প্রেমে ডুবুডুবু হয়ে যায়। কৃষ্ণ প্রেমে ডুবুডুবু হয়ে আত্মস্মৃতি, জ্ঞান, মান, অভিমান সবকিছু ভুলে গিয়ে ব্রাহ্মণ চণ্ডালকে জড়িয়ে ধরে, কোটিপতি ভিখারিকে জড়িয়ে ধরে। তখন কোনো জাত থাকে না, কে ধনী কে গরিব, কে হিন্দু কে মুসলিম, কে ব্রাহ্মণ কে চণ্ডাল, কে চামার কে মুছি। শাস্ত্রে বললেন ব্রাহ্মণ চণ্ডাল চামার মুছি গৌর গোবিন্দ সকল ভজনের তরে সকলেই ছুচি। গৌর গোবিন্দ ভজনার তরে কোনো জাত নেই মাগো। যেমন এখানে আপনারা আমরা সকলেই বসে সমান আসরে বসে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করছি। এখানে কি আমাদের কারো গায়ে লেখা আছে আমি ধনী কিংবা আমি গরিব? কারো গায়ে লেখা আছে আমি হিন্দু, আমি মুসলিম, আমি ব্রাহ্মণ, আমি চণ্ডাল, আমি চামার, আমি মুচি? কারো গায়ে কিন্তু লেখা নেই। ভগবান কোনো জাতির বিচার করলেন না। যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তিনি কোনো জাতির বিচার করলেন না। কিন্তু আমরা এমনই মূর্খ জীব, আমরা জাতির বিচার করছি। আমরা আজও পর্যন্ত বলি না বাবা, বলি কোনো নিচু জাত যদি চলে যায় বলে দেখো ওর নিচু জাত এখান থেকে চলে গেলে একটু গঙ্গা জল ছিটাইয়ে দাও। কিন্তু মহাপ্রভু কোনো জাতির বিচার করলেন বাবা? যাকে পেয়েছে তাকেই কোল দিচ্ছেন, যাকে পেয়েছে তারা হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করছেন। আর এই দশাটা দেখেই ভাব দেখে একদিন এক ব্রাহ্মণ সমাজ আমার নিমাই পণ্ডিতকে ডেকে ডেকে বলেছিল, নিমাই, আরে ও নিমাই, আচ্ছা তুমি যাকেই পাচ্ছ তাকেই করে যাচ্ছ, তুমি যাকেই পাচ্ছ তারই সঙ্গ করছো কি গো? এতে কি তোমার কোনো জাতের ক্ষতি হচ্ছে না? নিমাই পণ্ডিত বলেছিল, শুনুন ব্রাহ্মণ সমাজ, যাকেই পাচ্ছি তাকেই কোল দিচ্ছি, যাকেই পাচ্ছি তারই সঙ্গ করছি, এতে আমার জাত চলে যাচ্ছে তো? আরে যাক না, কত জাত চলে যায়, যায় কোনো দুঃখ নেই। এমন করে জাতে যেতে যেতে দেখবে একদিন এমন একটি জাত হবে, জাতে যেতে যেতে জগতে একদিন এমন একটি সমাজ হবে যে সমাজটির নাম হবে বৈষ্ণবের সমাজ, যে জাতির নাম হবে বৈষ্ণবের জাত। ইহা ছাড়া জগতে অন্য কোনো আর জাত থাকবে না। নিতাই গৌর হরি বসে আছি আমি অপার হয়ে, বসে আছি ওহে দয়া পারে লয়ে যাওয়া পারে লয়ে যাওয়া। আমি অপার হয়ে বসে আছি, আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাওয়া পারে লয়ে যাওয়া।
রইলাম ঘাটে ভানো সে বসি লোপাটে আর আমি একা রইলাম ঘাটে ভানু সে বসিল পাটে আমি তোমা বিনে ঘোর সঙ্গে কটে হগ দয়া আমি তোমা বিনে ঘোর সঙ্গে কটে হগ না দে খেয়েও পারে লয়ে যাওয়া পারে লয়ে যাওয়া নিতাই গৌড়ে প্রেমানন্দে হরি বল রে আমার ভজ সাধো চিরদিন কোপ আর নাই আমার ভজন সাধো চিরদিন কো পথে গম দয়াল নাম শুনেছে পথিতি পাবো আমি নাম শুনেছে পথিতি পাবো আমি নাম শুনেছি পতিতি পাব তাইতে দেই দোহা পারে লয়ে যাওয়া পারে লয়ে যাওয়া আমি অপার হয়ে বসে আছি আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াম পারে লয়ে যাওয়া পারে লয়ে দয়াময় তোমার পানে চেয়ে অপার হয়ে বসে আছে কৃপা করে তুমি একবার আমায় পারিনি তুমি বিনে বান্ধব যে আমার আরে কেউ নেই তুমি বিনে আমার বান্ধব আরে কেউ নেই ভাই বলো বন্ধু বলো স্ত্রী বলো পুত্র বলো আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী আমরা যারাই বলি না কেন মা তারা কি কেউ কোনোদিন সঙ্গের সাথী হবে কেউ সঙ্গের সাথী হবে না বাবা আপনারা প্রমাণ করবে দেখবেন যে স্ত্রীর জন্য এত পরিশ্রম করছেন যে পুত্রের জন্য যে সন্তানের জন্য এত কিছু করছে যে স্ত্রীকে ভালোবেসে না দেখে একদিনের জন্য থাকতে পারেন না যে পুত্রকে ভালোবেসে না দেখে 1 ঘন্টার জন্য থাকতে পারেন না যাদের জন্য এত কিছু করছেন যেদিন চলতে পারবেন না সেদিন ওই স্ত্রী ওই পুত্র আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো
সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম চুরি সে কিনা আমায় বলে চোর। তাই তো মা, এই জগতে কেউ কারো নয়। যেদিন তুমি ভবের মায়া পরিত্যাগ করে চলে যাবে, সেদিন জগতে তোমার আপন বলিতে আরে কেউ রবে না। এই জগতে তোমার আপন বলিতে ওরে কেউ রবে না। সেদিন ভাই বলুয়া প্রাণের বন্ধু বলু, সেদিন যে জগতে তোমার আপন বলিতে আরে কেউ রবে না। সেদিন ভাইবা লয়া ওরে বন্ধু বলো সেদিন তোমার কেউ তো সঙ্গে ওরে যাবে না গো। সেদিন প্রাণ বলল প্রাণী গৌরী বিনে, সেদিন তোমায় একা একা করে যেতে হবে। ওরে প্রাণ বালা ওরে গৌরী বিনে সেদিন সঙ্গের সাথে তোমার কেউ হবে না। সেদিন সঙ্গের সাথে তোমার সেদিন একা একা তোমায় যেতে হবে, কেউ তো সঙ্গে একা একা তোমায় যেতে হবে। ওরে ভাই বলো আর বন্ধু বলো, ওরে ভাই বলো আর বন্ধু বলো, সেদিন কেউ তো সঙ্গে যাবে না গো। এই জগতে কেউ কারো নয় মা, প্রাণবল্লভী গৌরবিনে জগতে আপনার আমার আপন বলতে কেউ নেই। দেখুন আমাদের মহাজন এত সুন্দর যে পদাবলীগুলো রচনা করে গেছে। পীড়িতি মূরতি কি নাশিতে জীবের কুরতি, কুরতি নাশ করিবার জন্য গৌরহরি পীড়িতির মূরতি ধরলেন। আর কি বললেন, রূপ স্বরূপ ধরো। কীর্তনটা হলো একটি জাগতিক অপরটি আধ্যাত্মিক, একটি তত্ত্ব অপরটি তথ্য, একটি গৌণ অপরটি মুখ্য, একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ, একটি রূপ আর একটি হলো স্বরূপ। এখানে যে পদে বললেন রূপ ও স্বরূপ ধরো, তাহলে জীবের রূপটা কি আর স্বরূপটা কি মা? আপনারা দেখুন, নিজেরা নিজেকে প্রশ্ন করুন তো, আমি কে, কি আমার পরিচয়, আমি এতদিন কোথায় ছিলাম, আমি এসেছি কোথায়, আবার দুদিন পর আমি চলে যাবই বা কোথায়? এটা প্রশ্ন হয় না মাগো? আমি কি, আমার পরিচয়টা কি? আমি হয়তো আপনাদের মাঝে বলবো মাগো আমি সেই রংপুর ডিস্ট্রিক্ট কুড়িগ্রাম জেলা থেকে আপনাদের মাঝে এসেছি, আমি কীর্তনিয়া কুমারী সীমা রায়। এটা কিন্তু আমার পরিচয় নয়। এখানে কোনো বাবা কোনো মায়েরা বলবেন মারে আমি একজন ব্যারিস্টার,
আমি একজন ম্যাজিস্ট্রেট, আমি একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, আমি একজন ধনী, মানি, জ্ঞানী, উচ্চ শিক্ষিত। বাবা, এটা কিন্তু আপনার আমার পরিচয় নয়। ভগবান আমাদের প্রত্যেকের একটাই পরিচয় দিয়েছে। কি পরিচয় দিলেন? জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ তাহা ভুলে গেল এই মায়া পিতা সীতা, গলেতে